প্রান্তিক কৃষকের মধ্যে সার বীজ বিতরণী অনুষ্ঠানের সভাপতি রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা মহোদয়, এখানে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, ইতিমধ্যেই রাজনগর মৌলভীবাজার মানুষের হৃদয়ের মনি হয়ে যিনি প্রমাণ করে দিয়ে যাচ্ছেন, তার কাজকর্ম দিয়ে আজকের প্রধান অতিথি রাজনগর মৌলভীবাজারের আলোকিত মানুষ, সর্বসাধারণের প্রিয় মানুষ, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, যার মাথার উপর জননেত্রী শেখ হাসিনার হাত রয়েছে, আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জিবুর রহমান মহোদয়। এখানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন, সকলের নাম আমি বলে সময় নষ্ট করতে চাই না। আমি শুধু এইটুকু বলবো, কৃষি বান্ধব এই সরকার, কৃষকের জন্য এই সরকার ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচির আলোকে রাজনগরের ইতিহাসে এটাই প্রথম এক যুগে সার বীজ সহ কৃষকের ধান কাটার শ্রমিকের যেখানে স্বল্পতা আছে, আমরা দেখি বারবার ধান কাটার মৌসুমে শ্রমিক পাওয়া যায় না, সেই অভাব পূরণ করার জন্য আজকের প্রধান অতিথি যে রাজনগরবাসীকে কৃষকের স্বার্থে ধান কাটার মিশন দিয়ে আসছেন, এটা রাজনগরের ইতিহাসে একটি উজ্জ্বল দিন হিসাবে পরিগণিত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে আছেন, উনি বক্তব্য রাখবেন। আমরা যে সুন্দর সুন্দর একটি আলোকিত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ যে স্বপ্ন দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, তা বাস্তবায়নের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য দিন রাত কাজ করে যাচ্ছেন। উনি নির্বাচনের সময় বিভিন্ন ওয়াদা করেছেন, আমরা ওনার সাথে ছিলাম, আমরা ওয়াদা করেছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, উনি যে বলেছিলেন প্রত্যেকটি সভাতে উনি বলেছিলেন আপনাদের কাছে স্মার্টফোন আছে, আপনারা রেকর্ড করে রাখেন রাজনগরের অবস্থা, আর 5 বছর পর রাজনগরকে মিলিয়ে দেখবেন। যদি রাজনগরকে পরিবর্তন না করতে পারি তাহলে আর আপনাদের কাছে আসবো না। আমার বিশ্বাস আমাদের এই কর্মঠ এবং বিজ্ঞ একজন সফল ব্যবসায়ী, একজন সফল রাজনীতিবিদ হিসাবে পরিগণিত হবে। উনি মহাপরিকল্পনা নিয়ে আসছেন। এখানে আমাদের অসীম মহোদয় যে কথাটা বলেছেন 2 বছর পর ইনশাআল্লাহ এই রাজনগরকে আমরা 5 বছর পর এই রাজনগর আর দেখবো না, একটি আলোকিত একটি সুন্দর রাজনগর দেখবো, রাজারনগর হিসাবে দেখবো। এই লক্ষ্যে উনার কাজ বাস্তবায়ন করার জন্য আগামী উপজেলা নির্বাচনে উনার পথের মানুষ, মনের মানুষ, হৃদয়ের মানুষ, যাকে আপনারা জানেন উনি অত্যন্ত ভালোবাসেন আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যানকে। আগামী উপজেলা নির্বাচনে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে রাজনগরকে আলোকিত রাজনগর দেখার লক্ষ্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।